হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে বুধবারের সকাল হচ্ছে 7টা বাজে, নিয়ে এখন 7টা বাজতে এখন 10 মিনিট বাকি। আমি ওই 6টা সাড়ে 6টার সময় উঠে একটু সকালবেলায় একটুখানি এক্সারসাইজ করছিলাম। যাই হোক, আর দেখো আজকে ওয়েদারটা সকালবেলা উঠে দেখছি মেঘলা মেঘলা, তারপরে দেখছি ভালোই রোদ উঠেছে। আর এখান দিয়ে ছেলে যাবে স্কুলে, আমি তাই জন্য রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে করেছি হচ্ছে ভাতটা হচ্ছে সবে। আর উচ্ছে কুমড়ো ভাজা, ওটা কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছিলাম। আর ওর টিফিনে দেবো আজকে পাস্তা। আর ভাবছিলাম যে মাছ আনতে যাব বাজারে, কিন্তু দেখলাম বাড়ির সামনে মাছওয়ালা এসেছিলো, তাই অল্প করে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমার ছেলের ভীষণ চিংড়ি মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই ভাবছিলাম চিংড়ি মাছই নিয়ে আসবো গিয়ে বাজার থেকে। কিন্তু বাজারে যেতে হয়নি, বাড়ির সামনে এসছে, তাই 250 চিংড়ি নিয়ে নিলাম। আর এখন না চিংড়িটাকে কিছুটা ওর পছন্দ মতন, মানে মালাইকারি বলতে ওর এটা মালাইকারি ভালো লাগে। একবার নারিকেল দিয়ে করে দেখেছিল, ও নিজেই করেছে আমার ছেলে। আমি তো আছি, আমার পাশে ছিলামই। ওর রান্নাবান্না করার ভীষণই শখ, তাই জন্য ও করে আমার সঙ্গে হাতাহাতি করে নিয়েছিল। কিন্তু ওটা ওর ভালো লাগেনি। নারিকেল কুড়িয়ে বেটে করেছিলাম, কিন্তু ওটা ওর ভালো লাগেনি। আমি যেটা করি ওটাই ওর ভালো লাগে। আর পেঁয়াজ আদা রসুন অল্প করে নিয়ে কাঁচা তেল নুন দিয়ে আমি মেখে নিয়ে চিংড়ি মাছটা, এটা ভাজা না, চিংড়ি মাছটা কাঁচাই করি, প্রেসারে একটা সিটি মেরে নিই। তার সঙ্গে ফোড়নে দিই ওই গোটা গরম মশলা, তেজপাতা, কুচনো পেঁয়াজ কিছুটা দিয়ে করি। আমার ছেলের তো খুবই ভালো লাগে। আর এখান দিয়ে দেখো রান্না কমপ্লিট করে নিয়েছি, উচ্ছে কুমড়া ভাজা। আর এটা হচ্ছে চিংড়ি মাছের সেই মালাইকারিটা। আমার ছেলেকে একটু দিয়ে দিলাম। উচ্ছে কুমড়া ভাজাটা যেহেতু সকালবেলায় ও খাচ্ছে, তাই এটা এখনই করে নিলাম। আমি একবারে রান্নাটা করে রাখলাম। আর এখানে অল্প করে মালাইকারি দেবো ওকে। আর ওর টিফিনটাও রেডি করে নিয়েছি সঙ্গে। আর যেটা করব, কিছুটা চিংড়ি রেখে দিয়েছি, আগে ওকে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে পুরো বাদবাকি রান্নাটা করে নেব। আর তার সঙ্গে দেখো ওকে মানে গন্ধরাজ লেবু দিয়েছি, আর শসা কুচি করে দিয়েছি। আর এখানে দেখো 2 পিস মাছ ও বলছে স্কুলে নিয়ে যাবে, ছোট্ট একটা টিফিন বক্সে দিয়ে দিলাম। না, এগুলো ঝোলে হবে। এই যে ছেলের খাওয়া হয়ে গেছে, আমিও দুটো ভাত খেয়ে নিলাম। আর এই মালাইকারিটা হলে ভালোই লাগে না? এটা পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে আর দুধ দিয়ে করি তো, এটা আমার কাছে মালাইকারি। কারণ ওই নারকেল দিয়ে খাওয়ার থেকে, নারকেল দিয়ে খেলে কি হয়, অ্যাসিডিটি হয়, তার থেকে মনে হয় এটা বেস্ট। আর এটা খেতে এত অপূর্ব দুর্দান্ত বলার মতো না। তাই জন্য আমিও ভাত নিয়ে বসে গেলাম, আমিও খেয়ে নিচ্ছি। একটু ঝাল ঝাল হবে। আর লাস্টে নামানোর আগে একটু চিনি দিই, ওটাও টেস্ট। নাও তাড়াতাড়ি করে নাও, টিফিন বক্সটা ভরে নাও, বেরিয়ে যাব। আর এই যে বাড়িতে চলে এসেছি, আসার পরই রান্নার দিকে চলে গেলাম। ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আর অল্প কটা যে চিংড়ি রেখে দিয়ে গেছিলাম, সে কটা ভেজে নিচ্ছি। এগুলো ভেজেই করব। আর এই ঝোলটা হবে পুরো পাতলা, একদম পাতলা ঝোল। এই ঝোলটা খেতে দুর্দান্ত হয়, এটাও খেতে খেতে খুব ভালো। আসলে চিংড়ি মাছ যেটাতে পড়বে সেই রেসিপিটা এত ভালো হয়। যে কোনো তুমি কুমড়ো দিয়েও যদি ভাজা করে দেখো না, ওই কুচনো চিংড়ি যদি দিয়ে দাও, ওটাও খুব টেস্ট হয়। আর এই দিলাম হচ্ছে ওই মাছ ভাজার তেলেই দিলাম হচ্ছে কিছুটা পাঁচফোড়ন আর একটা তেজপাতা, আর কিছুটা আলু, আর তার সঙ্গে হচ্ছে ঝিঙে নিয়েছি। ঝিঙে দিয়ে খেতে খুব ভালো লাগে। ঝিঙেটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখলে না, দেখবে অনেকটা জল বের হয়। জলটা এক্সেস হয়ে গেলে তারপরে ঝিঙেগুলো দিয়ে দেবে। আর আমি পটলের ক্ষেত্রেও তাই করি, আর ঝিঙার ক্ষেত্রেও তাই করি। অনেকটা জল যেহেতু থেকে থাকে আর ভাজা হতে সময় লাগে, তার জন্য আমি কী করি, আগে থেকে লবণ দিয়ে ওটাকে মেখে রাখি। আর এখান দিয়ে আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সবই রান্না তো হয়ে গেছে। আর এখান দিয়ে হচ্ছে গিনির মাংসটা, ওটাই তোমাদের সেটা দেখাচ্ছিলাম, ওটা করে রেখেছি। আর এখানে কয়েকটা বাসন আছে, সে কটা বাসন মেজে নেব। আর রান্নাঘরটার এই পাশটা না পরিষ্কার করে নিচ্ছিলাম।
আর এখানে এই মশলাটা মানে এটার মধ্যে বেশি কিছু দেওয়ার লাগে না, ওই আদা জিরা বাটা দিলেই হয়ে যায়। আর এই যে ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখান দিয়ে বাসন যে কটা ছিল সে কটা মেজে নিই। আর কিছুটা সবজি যা ছিল মানে মোটামুটি যা ছিল আজকে উচ্ছে কুমড়ো সব করে নিয়েছি। আর তার সঙ্গে ঝিঙ্গা ছিল একটা দুটো, ওইটাও করে নিয়েছি। আর এই যে এতগুলো প্লাস্টিক বেরিয়েছে না, প্লাস্টিকগুলো আমি একটা বালতির মধ্যে জমিয়ে রেখেছি, মানে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর এখানে দেখো প্রত্যেক দিন যে ঝুড়ি থাকে যা থাকে মোটামুটি আমি রান্না করতে করতে এগুলো মুছে নিই। আর এখান দিয়ে হচ্ছে এই দুটো মানে জারে থাকে মুদি সদাই, আর ওই জারটায় থাকে সব সাবান এসব থাকে। আর এখান দিয়ে দেখো ছেলেদের মানে কি ছুটি হয়ে গেছে, স্কুল থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে না মানে আসার সময় না, আজকে যেহেতু বুধবার আর আগামী দিন হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের ফুল টুল মিষ্টি যা যা লাগে পান কলা ওদের তো আনতে আনতে সেই বিকাল হয়ে যায়। আমি একবারে কি করি, স্কুল থেকে যখন বাড়ির দিকে যাই তখন একবারে সব কিছু নিয়ে বাড়িতে যাই, মিষ্টি পান কলা, মানে আবার সন্ধ্যাবেলায় বেরাবো ওই জন্য। আর এই যে চলে এসেছি, ঘর দুয়ার একটুখানি ঝেড়ে ঝুড়ে নিলাম বিছানাগুলো। আর বিছানার উপর দেখো বই খাতা যা আছে সব রেখে দিয়ে পড়তে চলে যায়, ওইগুলো আমাকে গুছাতে হয়, মানে বইয়ের ব্যাগ থেকে সব বার করে স্কুলের বই খাতাগুলো, আর পড়ার বইগুলো আবার সে আলাদা করে নিয়ে যেতে হয়, তাই জন্য সেই বই খাতাগুলো আবার ওই ঘরে নিলাম। আর আজকে তো কতগুলো জামা কাপড়ও কেচেছিলাম, তাই ছাদে যাব আবার। আর এই যে গিনি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখন ওকে নিয়ে যাব না, ওকে মানে একবারে রাতের দিকে নিয়ে যাব। কেন বলো তো, এখন নিয়ে গেলে কি হবে, আমার আবার স্টুডেন্ট আসবে, আমি সন্ধ্যাবাতি দেবো, অনেক কাজ আছে, সন্ধ্যাবেলা আমার অনেক কাজ থাকে এক্সট্রা, ওগুলো করতে হয়, ছেলের টিফিন বানাতে হয়। আর ছেলে ছোলা ছিল ভিজানো, সেটা খেয়ে গেছে পড়তে। আর আসার পর যে টিফিনটা দেবো ওটা আমাকে বানাতে হবে, ওগুলো করতে হবে, জামাকাপড় আছে ওগুলো ভাঁজ করা, অনেক কাজ থাকে বলে আমি এখন গিনিকে নিয়ে আসতে পারলাম না ছাদে। ওকে একবারে রাতের দিকে আমি একবার ওকে ঘুরিয়ে নিয়ে যাই, আমরাও একটুখানি ছাদে আসলে রাতের দিকে একটু ঘুরে টুরে তারপরে গিয়ে মানে শুই। আর এই যে সন্ধ্যা হয়েই যাচ্ছে, তাই জন্য জামা কাপড়গুলো সব নিয়ে চলে গেলাম। আর এই যে সন্ধ্যাবাতি দিতে বসে যাব, আজকে তো বুধবার, গণেশের সামনে আমি দেব হচ্ছে কর্পূর, তার সঙ্গে হচ্ছে ঘি দিয়ে আমি প্রদীপটা ধরাই। আর এই বুধবার হচ্ছে ঘি দিয়ে কর্পূর দিয়ে আমি গণেশের সামনে আরতি করি সন্ধ্যাবেলাটায়। আর এখানে তোমাদের দেখাচ্ছি আমি মানে কি কি এনেছি, ফুল টুল সব যে এনেছি সেগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি। আর এই যে পুজো দিয়েছিলাম সেই সকালবেলায়, আর তারপর ঠাকুর বাসনগুলো যেগুলো থাকে সেগুলো ধুয়ে মেজে সব রেখে দিয়েছি, ওগুলো কিন্তু সব স্কুল থেকে এসেই করেছি আগে, করার পর তারপর রান্না করা হয়েছে। কেন ঠাকুর বাসনটা আমি সবসময় কী করি, পুজো দেওয়ার পরই মেজে রাখার চেষ্টা করি, কিন্তু হয় না। আর তোমাদের দেখালাম যে বৃহস্পতিবার কী কিনেছে, এখান দিয়ে আবার বর চলে এসছে। আর এখান দিয়ে দেখো কিছু সবজি নিয়ে এসছে, আর ডিম দুধ এগুলো যা যা আছে সব এগুলো নিয়ে এসছে। আর এমনি রাতের খাবার কমপ্লিট করে নেবো, আমার বরের খাওয়া হয়ে গেছে, ও খেয়ে শুয়ে পড়েছে। আর এখান দিয়ে হচ্ছে মিষ্টি এনেছিল রাত্রে, একটা করে সবাই মিষ্টি খাবে। আর এখান দিয়ে বাসন টাসন যা আছে রাত্রে তো আমি মেজেই শুই, রাতে ধোয়া মাজা কমপ্লিট। এটা কিচেন ক্লিনারটা, যেটা দিয়ে আমি রান্নাঘরের পরিষ্কার করি। আর এখান দিয়ে যেহেতু বর আছে তাই আজকে মেথি মৌরি আখি গুড় ভিজাবো, কিছুটা বাতাসা ছিল, বাতাসা আর আখি গুড় দিয়ে ভিজিয়ে রাখবো। কেন বলো তো, ও তো সারা সপ্তাহ ওকে মানে সকালবেলাটা পাওয়াটা খুবই মুশকিল, কোনো দিন মর্নিং ডিউটি কোনো দিন নাইট ডিউটি থাকাতে ওই চলে যায় ডিউটিতে, ওই জন্য হয় না। আর যখনই আসে আমি তখন আগের দিন রাত্রে চেষ্টা করি আমি আখি গুড় ভিজানো জল ভিজিয়ে রাখি, জানি পরের দিন ওকে ঘুম থেকে উঠলেই দিতে পারি। আর তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।